হে ঈমানদারগণ, তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং অতঃপর পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে নিজেকে বাঁচাও, এটা আলাদাভাবে বলছে। তার মানে কখনো এমন হালাত হইতে পারে যে তোমার হাজারো চেষ্টার পরেও পরিবারের কেউ তোমার নিয়ন্ত্রণে নাই, অথবা সমাজের কেউ তোমার পক্ষে নাই, তবুও নিজেকে একা হলেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এখন আর আমার সাথে কেউ নাই, কিন্তু এরপরেও আমি একা হলেও আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, উনি এটা নবীজিকে একদিন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি চলার পথে জীবনে কোনোদিন এমন হয় যে কারোর সাথেই মিশতে পারলাম না, কারোর সাথেই বনলো না, দ্বীন মানতে গিয়ে, ইসলাম মানতে গিয়ে কারোর সাথেই কুলাইতে পারলাম না, তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সব দল ছেড়ে দিবে, আর তুমি একা গাছের গোড়ালি শিকড় বি আসলে শাজারাতিন, গাছের শিকড় গোড়ালি আঁকড়াইয়া ধরে হলেও একাই আল্লাহ দ্বীনের উপরে মজবুত থাকবে, একাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। ওনার একটা মত ছিল, এই একটা মত কোন সাহাবী মেনে নেয় নাই, কেউ না, একবার ওনার পক্ষে কোন সাহাবী ছিল না ওনার এই মতের কারণে। মানে ওনার একটা মত ছিল, প্রয়োজনের অতিরিক্ত, আজকের একদিনের প্রয়োজনের অতিরিক্ত 1 টাকা জমা করে রাখা, এটাই হারাম, ওইটাই জাহান্নাম। উনি এত কঠিন ছিলেন এই সাহাবী। শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো বলতেছিলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ ওনার মতের পক্ষে নাই। শেষ পর্যন্ত উনি মদিনা থেকে শত শত মাইল দূরে বিচ্ছিন্ন একাকী, একদম নিঝুম একটি জায়গায় একাকী চলে গেছে, এবং মৃত্যু পর্যন্ত সেখানে একাই তিনি ছিলেন, আর কেউ ছিল না। ওনার পরিবার, বিবি, বাচ্চা ছাড়া আর কেউ ছিল না। একজন রাবাজা নামক একটি জায়গা। আমাদের কুমিল্লার একজন বড় আলেম আছে, হযরত মাওলানা মুফতি আমজাদ হোসাইন, মুরাদনগর বড় মাদ্রাসার মুহতামিম সাহেব। উনি এবছর হজ্জের সফরে ওইখানে গেছে, আমার খুব ঘনিষ্ঠ মানুষ। তো আমার বলল, যে মাওলানা এই সময় আইসা গেছি যে, বা গাড়িতে প্রাইভেট কারে যাওয়ার পরে পাহাড়ি অন্য এক ধরনের গাধা দিয়ে আরো কম পক্ষে 100-150 কিলো ভিতরে যাইতে হয়েছে, যেখানে কোনোভাবেই কোনো সিস্টেম, গাড়ি দিয়ে যাওয়ার সিস্টেম নাই ওনার কবরের কাছে। এইবার বুঝেন নাই কথাটা? মানে এখনো আইসা কি নাই, রাস্তা নাই, কোনো রাস্তা নেই। তো 1450 বছর আগে কি ছিল, 1200-1300 বছর আগে কি ছিল? তবুও তিনি একা চলে গেছে। এজন্য বললাম আর কি, নিজের ফিকির করা, নিজের ফিকির করা, নিজেকে ভুলে না যাও। এই পরিমাণ জনসেবা করলাম, জনসেবা করতে করতে জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ওটা জনসেবা কর। উনি মেল দরবার করতে আছে, 3টার সময় বইছে রাত 10টা পর্যন্ত। তার আর এই সুপারি গাছটা ঠিক করছে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে সুপারি গাছ একটা নিব, রাস্তা হইব ইন্ডিয়া। এই আর মাশাআল্লাহ বিশাল বড় কাজ হয়েছে, কিন্তু আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, আশার নামাজও পড়ে না। উনি সুপারি গাছ ঠিক করে। অনেক বড় সমাজ দরদি, মানব দরদি, কিন্তু নিজেকে ভুলে গেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম শত শতবার আমারে বলছে, বহুবার, মাওলানা কোন মাহফিলে যাইতে গিয়েও জামাত যেন না ছুটে, ওয়াজে যাইতে গিয়েও কি ছুটবে না, যেন জামাত না ছুটে। ও মাহফিল কিচ্ছুই তো না, 20 মিনিট দেরি হইবার, হে তারা কাবজাব করুক, হুজুর লোক যাইতেছে, যাই গিয়া যে যাইবে, বাকি যেগুন থাকবে ওরা শুনবে, ওনারা আরেকদিন এসে শুনবে। কথা বোঝেন নাই? আমি
গেছে গাড়ি, নাহলে 50 জন লোক চলে গেছে তো কি হয়েছে, 100 জন লোক চলে গেছে তো কি হয়েছে। এই হজ্জের সফরে আপনার, আমি তো আসছি মাত্র 2 দিন হয়েছে, মঙ্গলবার দিন সকালবেলা আসছি হজ থেকে। হজ্জের এই সফরে এই মনে করেন আপনার একসাথে রুমমেট, উনি আবার কইতেছে আমারে যে ভাই একটা কম্বল কিনুন, আপনি না গেলে হইতো না, এটা একটা কম্বল। একটা কম্বল কিনতে গিয়া এই লোকের লগে এই লোকটা মনে করেন মসজিদে হারামে জোহরও পড়ে নাই, আসরও পড়ে, 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে, এতে লেগে একটা কি কিনা দিছে, কম্বল। কালার মিলাইছে, ওজন মিলাইছে, কেজি মিলাইছে, আটটু ডিফ আসেনি, আটটু লাইট আসেনি, বাইক দেখাইছে বেডিরে ভিডিও কলে, সাউসে কেরুম লাগে তোমারতে, 3টা কালার ফাটাইছি ভিডিও করে, একটু 3টা না আরো হচ্ছে নি সাম, আরো 2টা দোয়ান আছে, বাহ খামখেয়াল। অথচ নামাজ ছুটে গেছে মসজিদে হারাম, জোহরের নামাজ, আসরের নামাজ, একটা সেজদা 1 লক্ষ, একটা রুকু 1 লক্ষ। কয় টাকার কম্বল কিনলা, কয় টাকার নেকি হারাইনি। খুব কঠিন হজ্জের এই সফরে আল্লাহর বান্দাদেরকে বুঝানো, খুব কঠিন, খুব কঠিন। খুব খুশি মুআল্লিম, আল্লাহ রহমতে দূর, আল্লাহ আমগরে এমন মুআল্লিম ফান্ডা উদ্দাইন না খাওয়া, আল্লাহু আকবার, রহমতে বাইরন লাগে না, নিচে মসজিদ রুমের তলে, কত বড় নিয়ামত। মসজিদে হারামে 1 ওয়াক্ত নামাজ পড়ন লাগে না, আল্লাহ পাক এত বড় মুআল্লিম ওনারে দিছে। খুশি ঠান্ডা পর্যন্ত আনবে না, জর্দা লাগছে হুজুর, জর্দা হুদ্দাইন না দিছে, আর কি করতো মুআল্লিম, না আর কি করতো, জান দিয়ে লাইতো। কিন্তু আমনেরে যে এমন জায়গা নিয়ে রাখছে যেখানে আর মসজিদে হারামের নামাজের জামাত জুটে নাই কপালে, এইটা ওনার কোনো বিষয় না, ওনারা তো সুয়ারি এনে দিছে, এটা উনি খুশি। জর্দা এনে দিছে, এটাও খুশি। বুঝছেননি আপনি হিসাবটা? শয়তানরে ফাতর মারার টাইম হয় 12টা বাজে, ফাতর মারা এলেছে 9টা বাজে, নিরিবিলি। দেখছেন, ওগুলো সবাই বোঝে না। এখন আইসেন যে কোনো আসেনি কোনো ঝামেলা, কি সুন্দরে ফাত্তর মেরে গেলাম, আরে কি সুন্দরে তো ফাত্তর মারছেন, টাইমে তো হয়েছে না, খামখেয়ালি, খামখেয়ালি। এই জন্য দোস্ত, আজকে সময় কম, আমি এটা বুঝাইতে চাই যে ইসলাহি মজলিস, এই ছোট মজলিস খুব উপকারী। নিজের সংশোধন, নিজের ফিকির, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের কবর, নিজের যা পরকাল একান্তভাবে ভাবা, এটা আমাদের জন্য জিম্মাদার। ১৬ লক্ষ আম্বিয়া, নবী রাসূল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী উম্মতের জন্য দিবানিশি কানছে, ফিকির করছে, দাওয়াত দিছে, চেষ্টা মেহনত করছে। কিন্তু এরপরেও আল্লাহর কসম, একজন নবীও নিজেকে আলাদাভাবে নিজের কথা বলেন নাই, নিজের জন্য আলাদাভাবে ফিকির করছে, নিজের কথা মনে রাখছে আলাদা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর উম্মতের জন্য কানছেন, সেই তিনিও আলাদাভাবে প্রত্যেক নামাজের ওয়াক্তে বলতেন, নামাজ শেষ করে 5 ওয়াক্ত নামাজে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব হাসরের ময়দানে সহজ করে দিন। নিজের কথা ভাবছে, নিজেরে কি করেন নাই বলেন, নিজেরে বাদ দেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কোরআনে আছে, তিনি বলছেন রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ হাসরের ময়দানে আমারে বেইজ্জতি করেন না। নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, সেই তিনি পর্যন্ত বলছেন আল্লাহর কাছে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এবং আমার দলভুক্ত যত মুমিন মুমিনাত তাদেরকেও মাফ করে দেন। কিন্তু নিজের কথা আলাদা বলছি কিনা বলেন, কথা বলেন না, নিজের কথা বলছি কিনা না? এই জন্য প্রিয় ভাই নওজওয়ান, তোমাদেরও অনেকের মধ্যে মানব সেবার, মানুষের কল্যাণ করার মানসিকতা আছে, মাশাআল্লাহ, এটা ভালো গুণ, কোনোভাবে এটা দোষণীয় না। আমি বলি না মেল করেন, মিটিং করা, গরিব অসহায় দুঃখী
মানুষের সেবা, মানবতার কল্যাণ, নিঃসন্দেহে ভালো কাজ, উত্তম কাজ, মহৎ কাজ। কোরআন সুন্নাহ এটা উৎসাহিত করছে, কিন্তু নিজেকে ভুলে যাওয়া। ত্রাণ তো দিলা আজকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, তো জোহর আসর মাগরিব এসে পড়লাম না, কথা বোঝেন না? রক্ত তো দিলা এই 3 মাসে 3 জনের, আল্লাহকে সেজদা দিলা না, বুঝেন না? রক্তদান মহৎ কাজ করলেন, সেজদা দিলেন না যে, নামাজ পড়লেন না যে, নামাজ পড়লেন না। এই জন্য নওজোয়ান ছেলেদেরকে বলি, ভাইয়া, এই মজলিসের মূল ফিকির হলো নিজের ফিকির। এক মজমায়, এক বসায় মানুষ সব ঠিক করতে হবে, সব বলতে হবে, এটা জরুরি না। এটা কি না জরুরি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বয়ান করে দিলেই সার্থক। তাহলে আর 23 বছর দরকার ছিল না। এক বসায় একদিন ওয়াজ শুরু করে 3 দিন টানা কইয়া, আচ্ছা তো ঠিক আছে, সব বলে দিলাম, এমনি এমনি চললো, আমি যাই, এরকম। তাহলে ইসলাহি মজলিসের মূল ফিকির হলো নিজের সংশোধন, ইসলাহে নফস, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন। আমরা প্রত্যেকেই এখানে আজকে এতটুকুই অনুরোধ, নিজের ফিকির করা চাই ভাইয়া। কিশোর নওজোয়ান তোমাদেরকেও বলি, ভাইয়া, তোমরা ছেলেরা, অনেক ছেলে এখন নিজের হাতে নিজেরে তুলে নিছ, অনেকটাই তোমরা এখন এমন যে তোমরা তোমার মতো করেই ভাবতেছ, নিজে নিজে তোমার যা ভাল লাগে তুমি যা করতেছ, খাওয়া, ঘুম, চলা ফেরা, চাল চলন, পছন্দ অপছন্দ, রুচি, চুল, দাড়ি, লেবাস, পোশাক, কাপড় চোপড়, শার্ট প্যান্ট, সবকিছুতে একেবারেই নিজেই নিজে স্বয়ংসম্পূর্ণ। 10 জন একসাথে দাঁড়ায় ছেলে, 10 জনের চুল 10 রকম, 10 জনের জামা 10 রকম। অথচ খোদার কসম কিতাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে বসতেন একসাথে, তো নতুন কোন আগন্তুক, মানে নতুন কোন ব্যক্তি যদি আসতো মদিনায় নবীজিকে দেখা করতে, সাক্ষাতের জন্য, ছেলেরা শুনো ভাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে, নতুন, সে চেনে না, আগে দেখে নাই নবীজি, এরকম ব্যক্তি আসলে বলতো, আগে জিজ্ঞাসা করতে হইতো, মান ফিকুম মুহাম্মদ, আপনাদের মাঝে মোহাম্মদ কোনজন? অর্থাৎ প্রত্যেকের লেবাস, পোশাক, চুল, দাড়ি, জামা এমন একরকম যে বুঝাই যাচ্ছে না কোনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।